হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে ইউর প্রবলেম মাই সলিউশন যে সিরিজটা স্টার্ট করেছি সেটার নেক্সট অর্থাৎ সেকেন্ড ভিডিও। এর আগে একটা তোমাদের যে প্রবলেম হয় একটা বিষয় নিয়ে সেটার ভিডিও আপলোড করেছি। তো যারা দেখোনি তোমরা দেখে নাও। আর ফার্স্ট অফ অল এটাই বলবো যে আমি নিজের মতো এগুলো যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে সেই মতো একটা ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমাদের যদি এগুলো ছাড়াও আরও অনেক প্রবলেম থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদের সলিউশন সেটা ভিডিওর মাধ্যমে দিতে পারবো। তাহলে আজকের আমার যে টপিকটা সেটা হচ্ছে আমরা কিন্তু এখন ফোনের দিকে আমাদের প্রচণ্ড অ্যাডিকশন হয়ে যাচ্ছে। তো সেটা থেকে আমরা কিভাবে বেরাবো, ফোনটাকে কি করে ঠিক করে ইউজ করলে তোমাদের ক্ষতি হবে না। মানে ক্ষতি হবে না বলতে, তুমি ফোনটাকে ব্যবহার করছো কিন্তু ফোনটাকে ব্যবহার করার মধ্য দিয়ে তোমার লাভই হবে, ক্ষতি হবে না। সেগুলো কি করে আস্তে আস্তে দেখো। এবার তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন মোবাইলটা নিত্য প্রয়োজনীয় জিনিস। মোবাইলটা ছেড়ে কিন্তু আমরা থাকতে পারবো না, কিন্তু এই মোবাইলটাই কিন্তু আমাদের অনেক রকমভাবে ক্ষতি করছে। আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক রকম ডিস্টার্ব আনছে। কী করে ডিস্টার্ব আনছে? এখন তো অনলাইনেই অনেক কিছু চলে এসছে। তো অনলাইন ক্লাস করতে গেলেও তোমরা কিন্তু এই মোবাইলটা তোমাদেরকে ইউজ করতে হয়। নানা রকম ধরো অনলাইনে পিডিএফ ডাউনলোড করবে, তো পিডিএফ থেকেও কিন্তু এটাও কিন্তু মোবাইলটাকে তোমাকে ইউজ করতে হয়। এবার মোবাইলে শুধু এইসব জিনিস কিন্তু নেই, আরও অন্যরকম অনেক কিছু আছে। এবার সেইগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে। যেমন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো রিলস আছে। তারপর ইউটিউবে তোমার শর্টস আছে। এগুলো কিন্তু তোমাকে নানাভাবে ডিস্টার্ব করছে। এগুলোর জন্য তুমি এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ এবং ফোনটাকে ঠিকমতো ইউজ করতে পারছো না। তুমি চাইছো শুধুমাত্র পড়ার জন্যই ফোনটাকে ইউজ করতে, কিন্তু তুমি পারছো না। এবার সেগুলো থেকে তুমি কিন্তু ওগুলোকে অ্যাভয়েড করতে পারবে। এবার কিভাবে পারবে আমি কিন্তু এবার বলছি আস্তে আস্তে। দেখো, প্রথমেই আসছি সোশ্যাল মিডিয়াতে। কারণ এই সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে রিলসের পর রিলস তোমরা কিন্তু স্ক্রোল করতে থাকো। তোমাদের খুব ভালো লাগে, যখন করো কিন্তু তোমার কিছু মনে হয় না, বেশ ভালোই লাগে। কিন্তু তারপর যখন ওই টাইমটা পেরিয়ে যায়, তারপর তুমি যখন দেখো যে এই পড়াটা আমি আজকে করবো ভেবেছিলাম কিন্তু আজকে করতে পারলাম না, তাহলে কী হবে? আমি তো পিছিয়ে গেলাম। কী হবে তখন কিন্তু নানা রকম টেনশনে তুমি জর্জরিত হয়ে পড়ো। তখন তোমার মনে হয় যে এগুলো কেন করলাম। কিন্তু কেন করলাম সেটা পরে ভেবো না, যখন তুমি করছো সেই মুহূর্ত থেকে ভাবো। যখন তুমি ওই স্ক্রোল করতে থাকছো তখনই ভাবো, কারণ পরে ভেবে তুমি কি করবে? অলরেডি তোমার সময়টা কিন্তু চলে গেছে। তাই আমি প্রথম সকালবেলার কথা বলছি। সকালবেলা উঠে কিন্তু অনেকের এই বাজে অভ্যাসটা আছে, সকালবেলা উঠেই তোমরা ফোন ইউজ করা শুরু করো। ফোন ইউজ করা শুরু করো বলতে, অ্যালার্ম ধরো তোমার দেওয়া থাকে। এবার অনেকে আছে ঘুম থেকে ওঠেই না, মানে ঘুম থেকে ওঠে বলতে বিছানা ছেড়ে ওঠে না। তারা হয়তো তোমরা অ্যালার্মের জন্য অ্যালার্মটাকে বন্ধ করতে গেলে ব্যাস, ওই অ্যালার্মটা বন্ধ করতে গিয়ে তোমরা কী করলে, ব্যাস নেটটাকে অন করে দিলে। অনেকজনের তো আবার নেট সারা মানে সবসময় অনই থাকে, যাই হোক। তো নেটটাকে অন করে দিয়ে তোমরা ইউটিউব খুলে দিলে, ইউটিউব না হোক ফেসবুক খুলে দিলে, ইনস্টাগ্রাম খুলে দিলে। তারপর আস্তে আস্তে সেখানেই টাইমটা স্পেন্ড করে দিলে। তারপর যখন উঠছো দেখছো যে তোমার কটা অ্যালার্ম বেজেছিলো আর কখন তুমি উঠছো। তো এইভাবে কিন্তু ডিস্ট্রাকশান আসছে। তাই ফার্স্ট অফ অল বলবো যে সকালে উঠে মোবাইলটা প্লিজ দেখো না। এটা মানে দেখো, সকালে তুমি যেটা করো সেটা কিন্তু তোমার সারাদিনের একটা অনুপ্রেরণা। মানে সকালবেলা তুমি যেটা করছো সেটার থেকে তুমি একটা এনার্জি পাও। তুমি এরপর যেটা করবে সেটা তোমার সকালবেলা তুমি কি করছো সেটা কিন্তু ঠিক করে দেবে। সকালবেলাটা তোমার যদি ঘেঁটে যায় তাহলে কিন্তু দেখবে সারা দিনটাই কেমন একটা ঘাঁটা টাইপ মনে হলো, যেন এটা করলাম না ওটা করলাম না, ঠিকমতো তুমি চলতেই পারবে না। তাই সকালবেলা উঠে যারা আমি সাজেস্ট করবো যে মেডিটেশন করো, প্রার্থনা করো। এগুলোতে কী হয় বলো তো, আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়। আমরা যখন এগুলো করি তখন আমরা নিজের সাথে বলো বা ঈশ্বরের সাথে বলো একটা কানেক্ট হয়। এবার শুধু ঈশ্বরের সাথে নয়, মানে তুমি নিজেকে একটা আলাদা একটা অনুভব করতে পারো। মানে তোমার একটা কনসেন্ট্রেশন হয়, যে মেডিটেশন করলে তো অবশ্যই কনসেন্ট্রেশনটা বাড়ে। তো সেক্ষেত্রে তুমি এগুলো করতেই পারো। তাই সকালবেলা উঠে ফোনে একদম হাত দিও না। জাস্ট অ্যালার্মটা যদি তোমার বন্ধ করতেই হয়, অ্যালার্মটা বন্ধ করে দাও। কিন্তু তারপর বাকি যে করছো তোমরা, যে অনলাইন হয়ে যাচ্ছ, এগুলো একদম করো না। ফোনটাকে জাস্ট অ্যালার্মটা বন্ধ করে তুমি ছুঁড়ে ফেলে দাও।
ছুঁড়ে ফেলে দাও মানে বাইরে একদম সেরকম না, মানে তুমি জাস্ট পাশে রাখো, পাশে দূরে সরিয়ে রাখো। তো তারপর তোমরা হয় উঠে পড়ো, নয়তো ওখানে প্রার্থনা করো, মেডিটেশন করো, যেটা তোমার বা তোমার মনে হচ্ছে যে তুমি এটা করলে তোমার কনসেন্ট্রেশন আসতে পারে, সেটাও তুমি করতে পারো। অবভিয়াসলি এগুলো সম্পূর্ণরূপে তোমার ব্যাপার, তোমাকে নিজের মনোযোগটা কিন্তু পড়াশোনায় দিতে হবে, যেগুলো ভালো সেগুলোতে দিতে হবে, এবং ফোনটাকে তুমি একটু ওই সময়টাতে সকালবেলাটাকে দূরে রাখো। এটা করে দেখো, আমার মনে হয় এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি, এটা কিন্তু অবশ্যই কাজে দেবে। এবার দেখো, আমরা তো এই সকালবেলাটার জন্য অ্যাভয়েড করে দিলাম ফোনটাকে, কিন্তু এরপর আমাদের ফোনটা লাগবে, তাহলে তখন আমরা কি করব? দেখো, ফোনের নানা রকম অ্যাপের যে নোটিফিকেশান, সেটা কিন্তু আমাদের ঝামেলা করে। কী করে ঝামেলা করে না, ধরো তুমি কিছু একটা পড়ছো মোবাইলে, এবার হঠাৎ করে তোমার উপরে মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশান এলো, ব্যাস তুমি ওই নোটিফিকেশানের পেছনে ছুটলে। তখন কি হলো, তুমি যেটা পড়ছিলে সেখান থেকে কিন্তু বেরিয়ে চলে গেলে, তারপরে যেই নোটিফিকেশানটা এসেছিলো সেখানে গিয়ে সেটাতে মানে ঢুকে গেলে, ব্যাস তারপর তোমার আর খেয়াল থাকলো না যে আমি পড়ছিলাম, ওখানে আমাকে পড়তে যেতে হবে। তাই যে সময়টা তুমি পড়ছো সেই সময়টা তুমি কিভাবে নোটিফিকেশানগুলো বন্ধ করবে। দেখো, সব অ্যাপের কিন্তু নোটিফিকেশানটা দরকার হয় না যে তা নয়। এবার তুমি সব অ্যাপের নোটিফিকেশান বন্ধ করে রেখে দিয়েছো, তুমি পড়ার পর তোমাকে আবার ওগুলো চালু করতে হচ্ছে, আবার যখন পড়বে তখন আবার তোমাকে অন করতে হচ্ছে, মানে অনেকগুলো অ্যাপের ধরো এরকম আছে। কিন্তু একসাথে একটা ক্লিকেই তোমরা কী করে দিতে পারবে যে সবগুলো, যেগুলো তুমি চাইছো না, যে অ্যাপগুলো এখন দরকার নেই, সেই অ্যাপগুলো নোটিফিকেশান কী করে বন্ধ করবে, সেগুলো তোমাকে ডিস্টার্ব করবে না, সেটা কিন্তু তোমার মোবাইলেই সেই ট্রিকটা আছে। দেখো, এখন সবাই স্মার্টফোন অবশ্যই, তো স্মার্টফোনে একটা সেটিংসে অপশান পাবে ডিজিটাল ওয়েলবিং বলে, তো ওখানে গিয়ে কিন্তু তোমরা একটা ফোকাস মোড অন করতে পারো। ফোকাস মোড অন করলে তুমি যেটা করছো, তুমি মোবাইলে সেই সময়টা যে কাজটা করছো সেটাতে কিন্তু ফোকাস করতে পারবে, বাকি যে ডিস্ট্রাক্টিং অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে না। তো চলো, ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোন থেকে। প্রথমে তোমরা সেটিংসে যাবে, সেটিংসে দিয়ে গিয়ে দেখবে অনেকগুলো এখানে অপশান আছে, দিয়ে আশা করি এটা সবার ফোনেই আছে। তো এখানে দেখবে তোমাদের ডিজিটাল ওয়েলবিং বলে অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করলাম। তারপরে দেখবে এখানে কিছু তোমাদের ইনফরমেশান আসবে, তারপর ওটাকে স্ক্রোল করবে নিচের দিকে, তারপর করার পর এই যে এখানটা আমি মিস করে গেলাম, ফোকাস মুড বলে একটা অপশান আছে, এখানে ফোকাস মুডটাতে যাবে। তারপরে এখানে যে তোমাদের যে কি বলে অ্যাপগুলো আছে, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এগুলো প্রবলেম করে, যেমন তোমাদের সোশ্যাল মিডিয়া থাকতেই পারে, কিন্তু ধরো তোমাদের প্রবলেম করে, তো তখন তুমি একটা একটা করে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা একটা করে সিলেক্ট করে দেবে। এখানে কিন্তু অন্য আসছে, কারণ আমার এটা অলরেডি একটা ফোকাস মোডে করা আছে, যেহেতু আমি ভিডিওটা করছি যাতে কেউ মানে অন্যগুলো না আসে, সেই জন্য আমি করা আছে অলরেডি। তাই যেগুলো চাইছো করবে সেগুলোতে এরকম টিক করে দেবে, ঠিক আছে? টিক করার পর তারপরে তোমরা টিক করে দিলে তো ওটা নিজে থেকে অন হয়ে যাবে। তারপর যখন তোমরা অফ করতে চাইছো, যদি মানে ফোকাস মোডটাকে অফ করতে চাইছো, এবার সবগুলো তুমি ইউজ করতে পারবে, তখন এই যে টার্ন অফ নাও যে অপশানটা আছে, ওটাতে টার্ন অফ নাও করে ক্লিক করে দেবে। আর এদিকে একটা যে টেক এ ব্রেক ছিল, এটাতেও তোমরা ক্লিক করতে পারো কিছুক্ষণের জন্য। ধরো তোমার একটু কোনো একটা অ্যাপস দরকার হয়ে পড়েছে, হয়তো তোমার হোয়াটসঅ্যাপটাও দরকার হয়ে পড়েছে কিছুক্ষণের জন্য, নোটস হয়তো ওখানে আছে পিডিএফ করে, তো তোমরা একটুর জন্য ব্যবহার করবে, তখন টেকে ব্রেক করতে পারো। তখন এখানে তোমাদের টাইম আসবে, টাইম আসার পর তোমরা কতক্ষণ চাইছো সেটা তোমরা ক্লিক করে দেবে। আমি 15 মিনিটস করলাম, তারপরে এটা কিন্তু ব্রেকে চলে এলো। তারপরে এখানে কিন্তু নিজে থেকেই দেখাচ্ছে যে তুমি যেহেতু 15 মিনিট করেছো, তাই 7:17 তোমার নিজে থেকে রিউজিউম হয়ে যাবে। তাই যদি চাইছো যে তারপর ধরো তোমার কাজ হয়ে গেছে 15 মিনিটের আগেই, তারপর তুমি গিয়ে সেখানে আবার উপরে দেবে নোটিফিকেশানও তোমার কিন্তু দেখাবে, নোটিফিকেশানও দেখায়, তো সেখানে নোটিফিকেশান থেকেও তুমি ওটাকে রিউজিউম করতে পারো। তো এখনই যদি করে নিই, এই যে এরকমভাবে করে নিতে পারবে। যদি টার্ন অফটা বললাম, এভাবে টার্ন অফ করে নিতে পারবে। তাহলে দেখে নিলে যে কি করে ফোকাস মোডটা অন করতে হয়।
এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যখনই যে অ্যাপটাই ইউজ করো না কেন সেটার জন্য ফোকাস মোডটা অন করে রাখবে। কেন কি তোমরা এতটাই চঞ্চল যে ধরো তুমি ফেসবুকটা স্ক্রোল করছো, হঠাৎ তোমার ইনস্টাগ্রামের কিছু একটা নোটিফিকেশান এলো, তুমি ওখানে চলে গেলে, তারপর আবার হয়তো ইউটিউবের কোনো নোটিফিকেশান এলো, তুমি ওখানে চলে গেলে, তারপর তুমি জাস্ট পাজেল হয়ে যাও ফোনটা যখন ইউজ করো, একবার এটা একবার সেটা। তাই যদি কনসেন্ট্রেশনটা বাড়াতে চাও, শুধু পড়ার ক্ষেত্রে নয়, আমাদের কনসেন্ট্রেশন যখন বেড়ে যায় তখন যখন আমরা একটা কাজ করি তখন পুরো ওই কাজটার জন্য আমরা কিন্তু কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে তুমি যখনই যে কোনো অ্যাপ ইউজ করছো তুমি ফোকাস মোডটা অন করে ইউজ করো, তাহলে তোমার এভাবে কনসেন্ট্রেশনটা কিন্তু বাড়বে। এবার আসছি ইউটিউব শর্টসের ব্যাপারে। দেখো ইউটিউবে কিন্তু আমাদের নানা রকম চ্যানেল আছে। এবার সেখানে যে শর্টসটা আছে, তোমরা কিন্তু শর্টসে প্রচণ্ড তোমাদের ডিস্টার্ব করে, তোমরা শর্টসের পর শর্টস চালিয়ে যাচ্ছ, তোমাদের কিন্তু ওখানে অনেক সময় নষ্ট হয়, তোমরা বুঝতেও পারো না। তো সেখান থেকে কীভাবে বেরোবে? প্রথমত বলবো যে এমন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো যেগুলো তোমাদের শুধুমাত্র লাগবে। তোমরা সেই ব্লগের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছো, নানা রকম যেগুলো তোমাদের দরকার নেই, সেই নানা রকম কুকিং চ্যানেল, এই চ্যানেল ওই চ্যানেল, যেগুলো তোমাদের দরকার নেই সেগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখছো। তাই ওগুলো সাবস্ক্রাইব করো না, শুধুমাত্র এখনকার জন্য একটু সাজেস্ট করবো। তারপর তুমি তোমার কেরিয়ারটা তৈরি করে নাও, তারপর যা করার করবে। এবার শুধু যে তুমি ওই সাবস্ক্রাইব করে রাখলেই যে তোমার যে অন্য কিছু আসবে না তা নয়, তোমার কিন্তু আসবে। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য কী করবে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, সেখানে তুমি একা নিজেই থাকবে, এবং সেই গ্রুপটাতে তুমি সকালবেলা বা তার আগের দিনের রাত্রেবেলা ঠিক করে নিলে কালকে আমি এই ইউটিউব থেকে এই ক্লাসগুলো করব বা এই ভিডিওগুলো দেখব যেগুলো আমার কাজে লাগবে। সেগুলো তুমি সেদিন রাতে বা যেদিন তুমি পড়বে সেই দিন সকালে তুমি তাড়াতাড়ি তোমার সেই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিলে। এবার তারপর যখন তুমি দেখবে তখন তুমি দেখার সময় হবে, তুমি ইউটিউবটা আর খুলবে না, হোয়াটসঅ্যাপটা খুলবে। হোয়াটসঅ্যাপে গিয়ে সেই গ্রুপ থেকে তোমার ভিডিওর যে লিঙ্কটা তুমি ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে। আর সাথে সাথে ফোকাস মোডটাও অবশ্যই অন করে দেবে। এটা একটা বিকল্প গেল। এছাড়া তোমরা যে ভিডিওগুলো দেখবে সেগুলো সেভ করে রাখতে পারো বলতে হোয়াটসঅ্যাপ তোমাকে গ্রুপ করতে হবে না। এবার তুমি জাস্ট ইউটিউবে সেগুলো সেভ করে রাখলে, ইউটিউবে সেভ যে সেকশনটা সেটা কিন্তু আলাদা সেকশনে থাকে, তাই হোম পেজটা তুমি খুলবে না। যখন তুমি খুলবে তখন হোম পেজটা খুলবে না, একবার সরাসরি হোম পেজটা চলে আসবে। এবার সরাসরি তুমি ওটাকে অ্যাভয়েড করবে, দিয়ে যেখানে তোমার সেভ করা আছে ভিডিওগুলো সেখানে চলে যাবে, দিয়ে সেখানে তোমার ভিডিওটা দেখবে। এবার এতেও কী হয়, যখন তুমি ভিডিওটা দেখছো নিচের দিকে তোমার অনেকগুলো সাজেশন থাকে, নানা রকম ভিডিওরই সাজেশন থাকে, এমনকি শর্টসও থাকে। তো সেখান থেকেও তোমরা ডিস্ট্র্যাক্ট হতে পারবে। এবার এখান থেকে কী করবে? এখান থেকে বেরোনোর জন্য আমি বলবো যে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তাহলে পরে যখন দেখবে তখন তোমাদেরকে নেটটা অন করতে হচ্ছে না। নেট যদি অন না থাকে তোমার কিছু আলাদা আসবে না, তুমি যেই ভিডিওটা দেখবে সেটাই হতে থাকবে, অন্য কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে না। এবার হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আমাদের ডিস্ট্রাকশন হয়। সেখান থেকে কী করে বেরোবে? দেখো যে চ্যাটগুলো তোমার হয়তো দরকার নেই, একদমই দরকার নেই, সেগুলো তুমি এখন অ্যাচিভ করে দাও, তুমি এখন আর্কাইভ করে দাও। তো সেখান থেকে তাহলে তুমি আর্কাইভ সেকশনটা খুললেই না, তখন তোমার যেটুকু দরকার জাস্ট মেন হোম পেজে থাকবে, তুমি সেখান থেকে যেটুকু দরকার সেটুকুই রাখবে, বাকি সবাইকে আর্কাইভ করে দাও। এবার তোমার বন্ধু-বান্ধব বা যাদের ধরো তুমি চেনো, তো তাদেরকে বলো যে প্লিজ তোমরা একটু, যদি তোমাদের কোনো আর্জেন্ট দরকার থাকে আমাকে একটু কল করে নিও, বাস। এটা যদি তোমার ওয়েল উইশার হয় সবাই, তোমরা কিন্তু তাদের আর্জেন্ট সময়ে অবশ্যই তোমাকে এই সময়টা হেল্প করবে, এবং তারা কিন্তু তোমাকে তাদের যদি আর্জেন্ট থাকে তাহলে কিন্তু কল করে নেবে। আর দেখো তোমার ভালোটা কিন্তু তোমাকে নিজেই বুঝতে হবে। অন্যজন যদি রেগে বসে থাকে যে আমি মেসেজ করেছিলাম দেখিসনি, দেখোনি, কিন্তু তুমি কিন্তু বলেছিলে, তুমি আগে থেকে বলে দেবে। এবার তারা যদি না শোনে তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ তোমাকে নিজেকেই গড়তে হবে। তুমি তাদের মন রক্ষা করে চলবে বলে কিন্তু তোমার ভবিষ্যৎটা ঠিক হবে না। আর স্ট্যাটাস দেখতেও আমরা ব্যস্ত হয়ে থাকি, তো স্ট্যাটাসগুলো মিউট করে দাও, বা হয়তো এমন করো যে বলো তোমার বন্ধুবান্ধবদেরকে যে তোরা হচ্ছে যে স্ট্যাটাসটা আমাকে শো করে দিস না। তাহলে অনেক সময় আমরা মিউট থাকে বাট আমরা মিউটটাকেও এমনি করে দেখি। তো সেটার জন্য তোমরা বন্ধুবান্ধব বা যারা তোমার প্রতিবেশী আছে, চেনো আর কি, তাদেরকে বলো যে আমাকে শো করে তোমরা দিও না।
তাহলে আশা করি যেগুলো থেকে ডিস্ট্রাকশান আসে সেগুলো আমি মোটামুটি ক্লিয়ার করে দিতে পেরেছি তোমাদেরকে। আমি এই ভিডিওটায় খুবই তাড়াতাড়ি কথাটা বলেছি, ওই জন্যে কিছু কিছু কথায় আমার হয়তো একটু মিস্টেক হয়েছে। তো কারণ আগের ভিডিওগুলো আমি করছিলাম, এবার মানে সেগুলো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তো অনেকে হয়তো লেন্দি ভিডিও দেখতে সেভাবে অভ্যস্ত নয়। তো সেক্ষেত্রে তাই জন্য যদি কিছু প্রবলেম হয়ে থাকে তো প্লিজ তার জন্য সরি অবশ্যই। তাহলে তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যদি বারবার বলছি যদি আরও কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।